আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবারও কটেক সিরিয়াল মার্কেটে চলে আসলাম। আসুন আমরা কিভাবে ট্রেড করি, কিভাবে কোথা থেকে এন্ট্রি নিই বা আমি কিভাবে ট্রেড করে প্রফিট করি, এটা আপনাদের মাঝে শেয়ার করব। দেন আপনারা চাইলে এভাবে ট্রেড করতে পারেন, তাহলে আপনি লস করবেন না। এটা 100% বলতে পারি। যদিও কোনো কিছু 100% হয় না, তারপরও এইভাবে ট্রাই করতে পারেন। আসলে ট্রেডিং বিষয়টা কখনো 100% আপনাকে শিওর শট কেউ দিতে পারবে না, বাট রুলস রেগুলেশন অনুযায়ী যদি আপনি ট্রেড করেন তাহলে অবশ্যই এখান থেকে ভালো কিছু করা সম্ভব। সর্বোপরি আপনাকে আপনার মাইন্ড সেট আপ চেঞ্জ করতে হবে, দেন মানি ম্যানেজমেন্টের দিকে 100% আপনাকে ফোকাস দিতে হবে, তবেই আপনি এখানে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, তার আগে না। যাই হোক, চলুন আমরা আজকে ট্রেড করি বা ট্রেড নিই। আমরা ইউরো জেপিওয়ার মার্কেটটা একটু দেখি, যেহেতু এখানে পার্সেন্টেজ বেশি আছে, মার্কেটটা আমরা দেখব, তারপরে আমরা ট্রেড নিব। আমরা প্রথমত মার্কেটে এসেই আমরা ভুল করি কি, মার্কেটে আসার সাথে সাথে আমরা মার্কেট না দেখে জাস্ট ক্যান্ডেল অনুযায়ী আমরা ট্রেড নিই। আসলে এটা নেওয়া ঠিক না। আপনি মার্কেটে এসেই মার্কেট না বুঝে না শুনে যদি আপনি ট্রেড নেন, অবশ্যই লস হবে। সো মার্কেটকে টাইম দিবেন, তারপরে ভেবে চিন্তে ট্রেড নেবেন, অবশ্যই প্রফিট হবে। সো আমরা ফার্স্টে মূলত মার্কেট চুজ করি, মার্কেটগুলো দেখি, তারপরে যদি মনে হয় যে এমন কোনো এন্ট্রি পাচ্ছি ভালো, সেক্ষেত্রে আমরা ট্রেড নিব। মার্কেট সুন্দর একটা মুভমেন্ট ক্রিয়েট করে সাইড আউট ভাবে চলছে। সো আমরা দেখি, আমরা অন্য মার্কেটটা একটু ইউরো জিবিপির মার্কেটটা একটু দেখি, যেহেতু মার্কেট এখানে একটা সুন্দর একটা সেলিং প্রেশার করে মার্কেটটাকে আবার নিচে নিয়ে এসে চলে আসছে। সো আমরা এখান থেকে ভালো কোনো ট্রেড পাই নাকি দেখি আগে, যেহেতু মার্কেটের প্রেশার চলছে নিচের দিকে। এখানে যেহেতু কনফার্মেশন দিচ্ছে, আমরা এখান থেকে একটা ট্রেড ডাউনের জন্য নিতে পারি। যেহেতু নিচে একটা সাপোর্ট এরিয়া আছে, সো মার্কেট অবশ্যই এটাকে টাচ করার চিন্তাভাবনা করবে। তারপরে দেখা যাক কী করে। মার্কেট পরপর দুইটা ক্যান্ডেল ডোজি মেক করছে, না উপরে উঠতে পারছে না নিচে যেতে পারছে। সো থার্ড নম্বর ক্যান্ডেলটা আমি মনে করি যে মার্কেট ডাউন মুভমেন্টে আসবে। সো যেহেতু ওভারঅল মার্কেট ডাউনের প্রেশার ছিল, যাই হোক, আবার সব কিছু মিলায়ে আমি ডাউন মুভমেন্টে দেখছি, বাট মার্কেটে এখানে প্রেশারটা আপ ক্যান্ডেল মুভ, যদিও আপ ক্যান্ডেল মুভ করছে। সো যদিও লস হয়, সো আপনাদের ভেবেচিন্তে ট্রেডটা নেওয়া লাগবে। যাই হোক, আসলে না লস দিছে না লাভ দিছে, যাই হোক আমাদের ব্যালেন্সটা ব্যাক করে দিছে। সো মার্কেট এখান থেকে রিজেকশন খাচ্ছে প্রচণ্ড। সো মার্কেটে মুভ চেঞ্জ করতে পারছে না, সো আমাদের একটু হোল্ড করা লাগবে। আমরা দেখি এই ক্যান্ডেলটা কি হয়। যদি ওভারঅল মার্কেট পরপর 3টা ডোজি মেক করছে, উপরে প্রেশার নিচ্ছে, বাট উপরে উঠতে পারছে না, যে নিচে একটা সাপোর্ট এরিয়া আছে, তো এই সাপোর্ট এরিয়া থেকে মার্কেট ওভারঅল প্রেশার নিতে পারছে না। যাই হোক, যদিও আবার মার্কেট খুব একটা মুভ দিল না, এটাও মেবি ডোজি মেক করলো, না ডোজি না, ভালো একটা ক্যান্ডেল মেক করছে। আচ্ছা, আমরা এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে ডাউনের জন্য সেফটি মার্জিন হিসেবে একটা ট্রেড নিলাম। দেখা যাক আমাদের সেফটি মার্জিন ট্রেড প্রফিট হয় কি। যদিও মার্কেট অনেক সময়
পরপর 3টা 4টা ক্যান্ডেল রিজেকশন খেয়ে মার্কেট ডাউনে আসছে। তো আর নিচে একটা সাপোর্টের জোন আমি ড্র করে রাখছি অলরেডি হরাইজন্টাল দিয়ে। সো মার্কেট ওভারঅল এখানে আসার কথা। সো দেখা যাক কি হয়। আর এখান থেকে যদি মার্কেট আপ মুভমেন্টে চলে যায় তাহলে আর মার্কেট মনে হয় না নিচে সাপোর্ট এরিয়াকে টাচ করবে। তো চলুন এটা আমাদের ক্যান্ডেলটা কি হয়, কোথায় ক্লোজ দেয় সেটাই দেখার বেটায়। আর 3-4 মিনিট আছে আসলে বড় তাহলে কি বলবো, সাপোর্ট এটা আমাদের ব্যাক দিয়ে দিছে। যাই হোক পরপর দুটা সেম কাজ করলো। যাই হোক আমরা এই মার্কেটটা আমরা ট্রেড করবো না, আমরা অন্য মার্কেট একটু যাই, একটু দেখি টাইম নেই। আচ্ছা আমরা ওই মার্কেটে যাই, দেখি ওই মার্কেটের মুভটা দেখে আমরা করি, আমরা হোল্ড করি। আমাদের সাপোর্ট এরিয়াকে টাচ করলে মার্কেটে আমরা নেব, মুভ নেব নিচে আসলে। আমরা শিওর শর্ট দেওয়ার চেষ্টা করব, মানে মার্কেট দেখতে থাকি। যদিও আমি সরাসরি ভিডিও দিতেও ভিডিও এই জন্য বড় হয়, আমি যতক্ষণ ট্রেড করি এটাই সরাসরি ভিডিওটা দিই, যার জন্য ভিডিও অনেক বড় হয়। যেহেতু আমরা টাইম নিয়ে ট্রেড করব সেহেতু একটু ভাবনা চিন্তা করে ট্রেডটা নেব। যেহেতু আমাদের পরপর দুইটা ট্রেড নিয়েছি, দুইটা ট্রেডই আপনার ব্যালেন্স ব্যাক দিয়েছে, সো আমাকে শিওর শর্ট দিতে হবে, এটা হচ্ছে মূল কথা। ওভারঅল মার্কেট এখানে প্রচুর পরিমাণে রিজেকশন খাচ্ছে। আচ্ছা আমরা এখান থেকে ডাউনের জন্য যেতে পারি। যদিও এখানে সুন্দর একটা এন্ট্রি ছিল, যে আপনার ক্যান্ডেলটা যেহেতু সুন্দরভাবে ক্লোজ দিছে ওই কারণে আমি ট্রেডটা নিয়েছি, যদিও আমার এটা সেফটি মার্জিন পড়ে গেছে। ইনশাআল্লাহ এটা শিওর শট হবে। যাই হোক আমার এটা অনেক বিগ প্রফিট আসছে। আমি জানতাম যে আমার এই সাপোর্টের এগে টাচ করবে মার্কেট, কারণ মার্কেটে ওভারঅল একটা মুভ চলছে ডাউন মুভমেন্টে। যাই হোক মার্কেটে প্রচুর পরিমাণে মানে আচ্ছা আমার হরাইজন্টাল লাইনটা আমি এখানে দিই। আচ্ছা আমরা এটাকে একটু দেখে আছি, মার্কেট ওভারঅল নিচে এটা সাপোর্ট এরিয়া আছে, এটাকে যেহেতু ধরবে না মেবি, মার্কেটে যেখানে একটা নিউজ ছিল তারপরে মার্কেটের মুভ চেঞ্জ হচ্ছে। আচ্ছা দেখি আমাদের এখান থেকে মার্কেট কি করে, যদিও এখান থেকে ট্রেড নেওয়াটা আমার জন্য রিস্কি হয়ে যাবে। তারপরে মার্কেটটা দেখি, আপনি ধীরে সুস্থে ট্রেড করবেন, অবশ্যই প্রফিট করতে পারবেন। আচ্ছা আমাদের মার্কেটটা এখানে আসুক, আমরা ইউজেপিওর মার্কেটটা একটু দেখে আসি। সেম এই মার্কেটও একটা বিগ ক্যান্ডেল
যে সুন্দর একটা ডাউন ফল চলছে মার্কেটে, যেহেতু 1 মিনিট ক্যান্ডেল এখানে ডাউন ফল চলছে, কিন্তু আপনি ওভারঅল বড় মার্কেটে যান, বুঝতে পারবেন মার্কেটের বড় মুভটা। যাই হোক, সুন্দর একটা ডাউন ফলই চলছে আসলে। যাই হোক, ওই মাথায় একটা সাপোর্ট আছে, আমরা এটা একটু হরাইজন্টাল করে নিই, তারপরে আমরা ট্রেডটা নিব। আচ্ছা, আমরা এখান থেকে হরাইজন্টালটা নিলাম। এখন দেখা যাক আমাদের এন্ট্রিগুলো কই কই যাচ্ছে। ওভারঅল আচ্ছা, এখানে একটা হরাইজন্টাল নিই, আর আমরা ক্যান্ডেলের যে উইক আছে উইকে একটা হরাইজন্টাল নেই, তাহলে আমাদের জন্য সব থেকে বেটার হবে, আমরা মার্কেটটাকে সুন্দরভাবে বুঝতে পারবো। এবার আমরা 1 মিনিটের ক্যান্ডেলে চলে যাই। ও, মার্কেটটা দেখছেন কি পরিমাণ ডাউন ফল করছে। আচ্ছা, মার্কেট এখান থেকে কি মুভমেন্ট ক্রিয়েট করে এটা আমাদের একটু দেখতে হবে। আমরা কনফার্মেশন বাদে আমরা সহজে ট্রেড নিব না। যদিও মার্কেট অনেক নিচে আসবে, আবার একটু 15 মিনিটে যায়, একটু শিওর হয়ে নেই। একটা উইক পড়ছে ওখানে, মনে করেন যে মার্কেটটা ওভারঅল এমনভাবে ডাউন মুভমেন্ট ক্রিয়েট করছে, যার কারণে এই 1 মিনিটের এই সাপোর্ট এরিয়া থেকে মার্কেটটা 1 মিনিটের আপ ক্যান্ডেল মেক করলো। দেখা যাক কি হয়। আমরা আর একটা ক্যান্ডেল, এটাকে কনফার্মেশন আমরা ধরতে পারি না, আমরা যেহেতু মার্কেট ওভারঅল ডাউন মুভমেন্টে, সেহেতু আমরা ক্যান্ডেল দেখব, পরে 1 মিনিট কি হয় এটা আমরা দেখব। আপনি যত মার্কেট সুন্দরভাবে দেখতে পারবেন, দেখবেন, বুঝবেন, ঠান্ডা মাথায় ট্রেড নেবেন, তবে আপনি কেন লস হলো, কেন প্রফিট হলো, এটা নিজের ভিতরে নিজে রিয়েলাইজ করতে পারবেন বা নিজে বুঝতে পারবেন যে আমার কেন লস হলো বা লাভ হলো কেন। দেখছেন মার্কেট এখান থেকে কোন ধরনের মুভ ক্রিয়েট করছে, মানে আপ মুভমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে। যাই হোক, বাইরের একটা প্রেশার পড়ছে টুকটো ছোট ছোট, দেখা যাক কি হয়। যদিও আমরা এখান থেকে ট্রেড নিব না, যদিও ছোট ছোট বাইরের প্রেশার, উপর থেকে প্রেশার নিয়ে যখন ডাউনে আসবে আমরা তখনই ট্রেড নিব, উপর থেকে প্রেশার নিয়ে। আচ্ছা, আমরা আরেকবার একটু দেখে আসি মার্কেটটা এখান থেকে, যেহেতু 2টা ক্যান্ডেল আর 5 মিনিট আছে অবশ্য। অনেক সময় হয় কি, মার্কেট এখান থেকে আবার মুভ চেঞ্জ করে মার্কেট উপরের দিকে চলে যায়, এটা আপনি বুঝতে পারবেন না। আমরা ক্যান্ডেলটা ডাউন প্রেশারটা একটু দেখি, যদি ওভারঅল সুন্দরভাবে এটা ক্লোজ করে ডাউন মুভমেন্টে, তো আমরা
পরের ক্যান্ডেলটা ডাউন সাথে যেতে চাচ্ছি, তারপর ওভারঅল আমরা মার্কেটটাকে দেখব। যদিও মার্কেট আরও উপরে ওঠার কথা আছে, উপরে যে সাপোর্ট আসছে ওইটাকে টাচ করে তারপরে মার্কেট ওভারঅল ব্রেক মুভমেন্টে যেতে পারে। সো এটাকে যেহেতু সুন্দরভাবে টাচ করছে, আচ্ছা আমরা ব্রেক মুভমেন্টে যাওয়ার পরেই আমরা ট্রেড নিব কনফার্মেশন অনুযায়ী। ওভারঅল আমার কাছে রিস্ক হয়ে যাচ্ছে, যদিও এটা এখান থেকে যেহেতু সাপোর্ট রেখে টাচ করছে, মার্কেট এখান থেকে একটা ডাউন মুভমেন্ট ক্রিয়েট করার কথা। এখন মার্কেটে হুট করে যখন সেলিং প্রেশার পড়তে পড়ছে, বাইরে একটা প্রেশার পড়ে না, এখানে বলাটা অনেকটা 100% বলাটা মুশকিল হয়ে যায়। তারপর আমি এই করছি, দেখা যাক কি হয়। যেহেতু এখানে বাইরের একটা ক্যান্ডেলে প্রেশার ছিল, পরের ক্যান্ডেলটা আসলে একবারে সব কটাকে ডোমিনেট করে ফেলছে সেলারের ক্যান্ডেলটা। সো এখান থেকে ট্রেডটা ওভারঅল, আচ্ছা আমি এবার ডাউনের একটা ট্রেড নিয়ে নিলাম, যেহেতু সুন্দরভাবে ক্যান্ডেল ক্লোজ করছে। সো এক্ষেত্রে ডাউন মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। তারপরও ওভারঅল যেহেতু মার্কেট সাপোর্ট ব্রেক মুভমেন্টে আছে, একটা বড় সেলার ক্যান্ডেল মেক করার পরে ছোট্ট একটা বায়ার ক্যান্ডেল মেক করে অনেক সময়, তারপরে মার্কেট হচ্ছে গিয়ে ডাউন নিয়ে যায়। এটা অনেক ক্ষেত্রে ঘটে আর কি, অনেক জায়গায় আপনি নিজেও দেখতে পারবেন, ক্যান্ডেলের ভিতরে খোঁজ করলে অনেক জায়গায় আপনি দেখতে পারবেন মার্কেটের ভিতরে। যেহেতু 1 মিনিটের ক্যান্ডেল তো একবারে প্রেশার নিয়ে ছোট্ট একটা বায়ার প্রেশার পড়ে, তারপরে মার্কেট নিচের দিকে যায়। যাই হোক, আমাদের এটা ডাউন মুভমেন্টে সুন্দরভাবে ক্লোজ করছে। সো আমাদের ওভারঅল দুইটা ট্রেড, আসলে মোট 4টা ট্রেড নেওয়া হয়েছে। ওভারঅল প্রথম দুইটা ট্রেড আমাদের ব্যালেন্সটা ব্যাক দিছে, পরপর দুইটা শিওর শর্ট ছিল। দেখছেন ওভারঅল মার্কেট কি মুভমেন্ট ক্রিয়েট করলো। আমাদের এই মুভগুলাই ধরতে হবে। মার্কেটে যদি আপনি ট্রেড করেন, আপনাকে এই মুভগুলো অনুযায়ী ট্রেড করতে হবে। এই আমাদের দেখেন, এবার আমি যদি একটু দূরে যাই, সো উপরে একটা হরাইজন্টাল ক্যান্ডেল আছে, কিন্তু এই যে নিচে আমি একটা হরাইজন্টাল টানছি, সরি 30 মিনিট না 15 মিনিটে, আচ্ছা 15 মিনিটে যে আমি নিচে একটা হরাইজন্টাল, ও নো, যাই হোক আমার এটা মিস্টেক হয়ে গেছে, আমার এই হরাইজন্টালটা নিচে চলে আসছে। আমি ওভারঅল এই পর্যন্ত ধরছিলাম, এখন দেখা যাক মার্কেটটা কি মুভ নেয়। যাই হোক, আমাদের যেহেতু পরপর দুইটা প্রফিট চলে আসছে, আমি যেহেতু প্রফিট থাকলে আমি ট্রেড করি না, সো সেক্ষেত্রে মার্কেট থেকে বের হয়ে যাব। সো আপনারা যেহেতু ভাববেন, সব কিছু ভেবে চিন্তে ট্রেড করবেন, তাহলে অবশ্যই প্রফিট হবে। টাইম নেবেন, মার্কেটে দরকার হয় 1 ঘন্টা 2 ঘন্টা মার্কেট দেখবেন, মার্কেটের মুভ দেখবেন, সব কিছু দেখে আপনি ভেবে চিন্তে ট্রেড নেবেন। যদিও লস হয় তাহলে আপনি রিকভারি করার একটা প্লেস পাবেন। আর যদি কিছু না ভেবে চিন্তে ট্রেড নেন না, আপনার মাথা এলোমেলো হয়ে যাবে, আপনি রিকভারি করতে গেলেও আপনি লস করে ফেলবেন, এমটিজি নিয়ে ফেলবেন, বেশি ওভারঅল ট্রেডিং লস করে ফেললে তখন আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে।
আপনি ট্রেড করবেন। আপনার লস হয়েছে, হতাশ হওয়া যাবে না। লস হয়েছে ভালো কথা, ট্রেডিংয়ে কেউই 100% শিওর শট দিতেও পারে না, এটা মার্কেটের খেলা। লস হয়েছে আপনি ঠান্ডা মাথায় ভাববেন, বা ভেবে 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 যদি আপনার মনে হয় যে আপনার ব্যাটে বলে মিলছে না, সেক্ষেত্রে আপনি নেবেন না ট্রেড, দরকার নাই ট্রেড। আপনার দরকার হয় মার্কেট থেকে ক্লোজ হয়ে যাবেন, মার্কেট থেকে বের হয়ে যাবেন। সো আপনার মানি সাস্টেন করার চেষ্টা করবেন, তাহলে এক সময় না এক সময় হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ। ওভারঅল ভেবেচিন্তে ট্রেড করেন। আসসালামু আলাইকুম।